নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও অনেকটা ভালো আছি আগের থেকে। তো বন্ধুরা, আজকের আমি চিকেন কারি করেছি আলু দিয়ে। তো আমার দুই মেয়ে তো আলু একটু খুবই পছন্দ করে, তো সেই জন্য ওদের জন্য আলু দিতে হয়। আমি কিন্তু খুব একটা আলু খাই না, তো দুই মেয়ে একটু ভালোবাসে বলে ওদের জন্য আলুর টুকরো দিই। তো দেখো বন্ধুরা, চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করিনি, এমনি রেখে দিয়েছিলাম। আর আলুটাকে আমি এইভাবে কেটে নিয়ে তারপর আমি তেলের মধ্যে আলুটাকে ভেজে নিয়েছি হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে, সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি আলুটাকে, ভেজে তুলে রেখেছি। তো তারপরে যেরকম করি, যেভাবে করি আর কি, সব সময় তো তোমরা জানো আমি কিভাবে চিকেন করি, সেভাবেই করেছি। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে আমি ওটাকে ফ্রাই করে নিয়ে তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে বেশ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ভেজে ভেজে নিয়েছি। তারপরে আমি ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করেছিলাম, মিক্সি থেকে পেস্ট করে নিয়েছিলাম, তো সেই বাটা মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিছুটা সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ কষানো হয়ে গেলে, বেশ তেলটা যখন ছেড়ে 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 উঠে আসবে, তখন আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। অল্প একটু চিনিও দিয়েছিলাম। দিয়ে ভালো করে আমি এর মধ্যে একটু 1 চামচ এই যে গোটা না জিরে গুঁড়ো 1 চামচ মতো আর ধনিয়া গুঁড়ো 1 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা টমেটো কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আলুটা আর চিকেনটাকে, বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো দেখো, পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, এই যে গরম জল আমি এর মধ্যে একটু অ্যাড করে দিলাম। তো যেহেতু গরম পড়েছে, তো আমি খুব বেশি মাখো মাখো কিন্তু করিনি, আমি একটু ঝোলঝোলই রেখেছিলাম, পাতলা মতো ঝোলঝোল মতোই করেছিলাম। তো এই যে মুরগির মাংসের ঝোলটা কিন্তু আমার দুই মেয়ে ভীষণ পছন্দ করে। ওরা বলে, মা তুমি মাখা মাখা করবে না, মাখো মাখোটা আমাদের পছন্দ লাগে না, তুমি একটু ঝোলঝোল করবে। তো ওদের জন্যই আমি একটু ঝোলঝোল করি। তো ওরা তো ঝোলটা ভীষণ পছন্দ করে। আর লবণটাকেও আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো ঝোলটা একটু মরে গেলে আর এগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, চিকেন তো প্রায় চিকেন আমি করি, চিকেনের রেসিপি। তো আজকাল কেন জানি না আমার আর চিকেন খেতেও পছন্দ লাগছে না। আমার মাছ খেতে খুব ভালো লাগে। মাছের যে শোল মাছ ছাড়া, শোল মাছ ল্যাটা মাছ এগুলো আমি খাই না, বাদ বাকি কিছু কিছু মাছ আমি খাই না। আর কিছু কিছু মাছ আমি খুব পছন্দ করি, যেমন ইলিশ মাছ, পমফ্রেট মাছ, পার্শে মাছ, এগুলো আমার খুব ভালো লাগে। কাতলা মাছ, রুই মাছ এগুলো খুব ভালোবাসি, কিন্তু মাংসটা আমার আর ভালো লাগছে না। জানি না, মাংস খাওয়া হয়তো আমার উঠে যাবে, হয়তো মাংস আমার আর খাওয়া হবে না, কারণ পছন্দ লাগছে না মাংস খাওয়া। আর মাটনটা তো আমি খাই না, মাটন খাওয়া তো আমি ছোটো থেকেই খাই না, ছেড়ে দিয়েছি। আর চিকেনটাও বোধহয় খাওয়া উঠে যাবে, আমার আর একদমই মুখে ভালো লাগছে না চিকেন খেতে। তো মাটন চিকেন দুটোই হয়তো খাওয়া উঠে যাবে, কিন্তু রান্না করে দেবো, কারণ আমার দুই মেয়ে ভালোবাসে, আমার হাজব্যান্ড মাটন ভালোবাসে, মেয়েরাও মাটন ভালোবাসে। তো রান্নাটা আমি করে দিই, কিন্তু আমার নিজের খেতে ভালো লাগে না, কেন জানি না। তো আমার মাছের প্রতি খুব ভালোবাসা, কিন্তু মাংস আমার ভালো লাগছে না আর। তো জানি না কি হবে, যাই হোক, একটু এই যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। ধনেপাতাটা আমার কাছে ছিল না, থাকলে কুচিয়ে দিয়ে দিতাম। তো বন্ধুরা দেখো, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই যে মুরগির মাংসের ঝোলটা। তো বন্ধুরা, আমার তো পায়ে প্লাস্টার করা আছে, তোমরা তো জানো আমার পায়ের হাড় ভেঙে গিয়েছে। তো পায়ের প্লাস্টার করা আছে, তো তার মধ্যে একটু আধটু জল ঢুকছে, তো ঢুকে এবার চামড়াটা নরম হয়ে যাচ্ছে। তো সেইখানে পা যখন ফেলে দাঁড়িয়ে রান্না করছি বা হাঁটছি, ভীষণ কষ্ট হচ্ছে। তো সামনেই তার সপ্তাহতেই আমি প্লাস্টার কাটিয়ে দেবো।